নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের যে ভিডিওটা হবে সেটা হচ্ছে আপনার পার্টনারের এই মুহূর্তেকার কারেন্ট এনার্জি কী আপনার জন্য। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিবেন। তো ফার্স্ট অফ অল দেখবো যে আপনার পার্টনার এই মুহূর্তে কী পজিশনে আছে বা কী ওনার এনার্জি, সেটা দেখার চেষ্টা করব। ওকে, আইসোলেশন, সার্চ। আপনারা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকেন তো আপনার পার্টনার হতে পারে আপনাকে কানেক্ট করার কথা ভাবছেন আর সার্চ করছেন আপনি এখন কোন অবস্থাতে আছেন, রেগে আছেন না শান্ত অবস্থায় আছেন, না ওনাকে মাফ করে দিয়েছেন, না আপনি চাইছেন ওনাকে নিজের লাইফে আনতে, কী অবস্থায় আছেন, না আপনি ওনার থেকে দূরত্ব মেনটেন করছেন, আপনি ওনার থেকে এনার্জি পুরোপুরি উইথড্র করছেন, কি করছেন সেটা উনি বাই ফোন সার্চ করছে, না হলে কোনো ট্যারো কার্ড রিডারের কাছে গিয়ে সার্চ করছে, বা কোনোভাবে মেডিটেশন বা টেলিপ্যাথি থ্রু সার্চ করার চেষ্টা করছে, বা এনিথিং, মানে যে কোনো জিনিস দিয়ে সার্চ করার চেষ্টা করছে উনি। ঠিক আছে, আইসোলেশন, যে অবস্থায় উনি আছেন, ঠিক আছে, যে অবস্থাতেই উনি আছেন, ঠিক আছে, আই এম নট ইন্টারেস্টেড, মানে এই মুহূর্তে একটু একাকিত্বতা, মানে এই মুহূর্তে সার্চও করছে, ওনাকে কেউ ডিস্টার্ব যদি করছে তো উনি নিজেকে সবাইকার থেকে দূরে সরিয়ে আনার চেষ্টা করছে। বাট একটা জিনিস আমি বলে দিই এখানে, দূরে ইমোশনাল দিক থেকে, বাট ঘরের কাজ, রেসপন্সিবিলিটি, ঘরকে খুশি করা, এগুলো কিন্তু উনি চালিয়ে যাচ্ছেন, এইগুলো থেকে নিজেকে আটকাননি। ওকে, বাট এখানে কি হচ্ছে, এখানে যখন রাতের দিক বা কেউ বন্ধু বা আদার্স কাউর থেকে দূরে উনি থাকছেন। ওকে, এখানে আপনি খুব মূল্যবান ওনার জন্য, আপনি ওনার লাইফে আছেন, এটা ব্লেস মনে করেন, বাট এটা আপনাকে হয়তো কখনো জানাননি যে আপনি ওনার লাইফে ব্লেস, ঠিক আছে, আশীর্বাদ। মাঝে মাঝে ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো ওনাকে চিট করছেন, বা এটা আপনারও মনে হতে পারে, এনার্জিটা আপনারও হতে পারে, আপনার হতে পারে মনে হচ্ছে যে উনি আপনার সঙ্গে থেকেও হয়তো অন্য কারোর সঙ্গে চিট করছেন। ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলছে, সব কিছু হচ্ছে, বাট অন্য কেউ মাঝখানে আছে, এটা আপনারও এনার্জি হতে পারে। ট্রাস্ট এখানে ইস্যু আছে বোথ সাইডে, শুধু পার্টনার সাইডে না, বোথ সাইডে দেখতে পাচ্ছি ট্রাস্ট ইস্যু আছে। এখানে একটা জিনিস উনি বলছে, মেক প্রমিস, ইফ ইউ ট্রুলি লাভ মি ইউ উইল ওয়েট ফর মি, আই উইল বি কাম ব্যাক। ঠিক আছে, তো এখানে যেটা বলছে যে আপনি যদি সত্যিই ভালোবাসেন তাহলে আপনি ওয়েট করবেন, আপনি ওনার জন্য ওয়েট করবেন, অ্যান্ড উনি আপনার কাছে আসবেন। কারণ এখানে হতে পারে আপনারা বাউন্ডারি সেট আপ করতে শিখে গেছেন, আপনি হয়তো বলে দিয়েছেন যে আপনি কোনোভাবে ওনার সাথে আর থাকবেন না যদি না উনি কমিটমেন্ট বা কোনোভাবে লয়ালিটি কমিটমেন্ট, ম্যারেজের কমিটমেন্ট বা কোনোভাবে দিচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসটা হয়তো উনি মাইন্ডে ডিস্টার্ব আছে, জাজমেন্ট, ইউ আর জাজিং মি অ্যান্ড মেকিং ইউর ওন অপিনিয়ন। ওনার মনে হয় আপনি শুধু ওনাকে জাজ করেন, ঠিক আছে, ওনার এটাই মনে হয় যে আপনি শুধু ওনাকে জাজ করে বেড়ান, উনি এটা নয় ওটা নয় ওটা নয়, ওনার ভিতরের যে কষ্ট পেন সেগুলো আপনি দেখতে পাচ্ছেন না, আপনি শুধু প্রথম থেকে জাজ করে যাচ্ছেন, আপনার নিজের ওপিনিয়ন্সগুলো আপনি দিচ্ছেন, উনি যে চাইছে এটা অ্যাকচুয়ালি ওনার ভাবনা। ঠিক আছে, যেটা আপনি করেছেন ঠিকই করেছেন, আপনি যদি ওনাকে, আপনি তো এতদিন ধরে ওনাকে সামাললেন, এত এফোর্ট করলেন, এনার্জি দিলেন, সব কিছু দিলেন, আপনি তো সেরকম কিছু পাননি। এখন যদি আপনি বলছেন সরাসরি, তো ওনার সেটা রাগ হচ্ছে, কারণ যখন আপনি বাউন্ডারি সেট আপ করবেন না, তখন যে মানুষটা ফ্রিতে যখন পায়, এনার্জি হোক, সব কিছু মানি হোক, আদার্স কিছু হোক, যখন আপনি বাউন্ডারি সেট আপ করেন তখনই মাথা খারাপ হয়ে যায়, তখনই আপনাকে ব্লেম করতে থাকে। তো হতে পারে আপনার পার্টনারও রিয়েল লাইফেও আপনাকে ব্লেম করতে পারে যে তুমি এরকম করছো আমার সঙ্গে, কারণ আপনি বাউন্ডারি সেট করছেন। ঠিক আছে, ম্যারেজ, মাঝে মাঝে মনে হচ্ছে যে আপনার যে ইচ্ছাটা পূরণ করে দিই, ম্যারেজ করে নিই। ঠিক আছে, পজিটিভনেস, উনি আপনাকে যদি অন্য কারোর সঙ্গে ইমাজিনও করে, খুব পজিটিভ ফিল করে, জেলাস অ্যাংলি, বিকজ আই লাভ ডিপলি, ডিপলি উনি লাভ করেন, বাট টক্সিসিটি খুব বেশি আছে, গেম করে আপনার সঙ্গে,
আপনার সরলতার সঙ্গে উনি খেলেন, টক্সিসিটি হাইলি আছে, হাইলি মাস্কুলিন এনার্জি ওনার মধ্যে, ডিস্টোর্টেড মাস্কুলিন। এই টক্সিসিটি কোনো গুড মাস্কুলিনের মানে চরিত্র নয়, ঠিক আছে। ইমোশনাল ব্যাগেজ, মাঝে মাঝে খুব বেশি ইমোশনাল ব্যাগেজ হয়ে পড়ছে। মাইলস্টোন, মনের ভিতরে খুব কষ্ট। ওনার মনে হয় যে আমাদের লাভটা এত স্ট্রং আর কোনোদিনও ভাঙবে না। ইউনিয়ন করতে চায়, যদি আপনি সেপারেশনে আছেন ওনার সঙ্গে, তো ইউনিয়ন উনি আপনার সঙ্গে করতে চান। টুগেদারনেস, সম্পর্কটা আবার ক্লোজ আপনার কাছে আসতে চায়, আর আপনার সঙ্গে টাইম স্পেন্ড করতে চান উনি, ঠিক আছে। একটা লাভিং, কেয়ারিং, রোমান্টিক এনার্জি, কিছু গিফট দিল আপনাকে ছোটোখাটো, বা আপনি কিছু দিলেন, মানে একটা সুন্দর ইমোশনাল আদান প্রদান, ইমোশনাল একসঙ্গে থাকা। তো টাইম স্পেন্ড করার ইচ্ছা ওনার খুব বেশি হচ্ছে মাঝে মাঝে। তো ওনার আরও ফিলিংসগুলো আমরা দেখব কি আসছে। ওকে, উনি অনেক কিছু জিনিস আপনাকে বলতে চায়, ঠিক আছে, যেটা উনি বলতে পারছেন না, এটা ওনার প্রবলেম। অ্যাকচুয়ালি কমিটমেন্ট যেটা আছে সেটা আপনাকেই দিতে চান উনি, ঠিক আছে। হোল্ড ব্যাক করছে সেটা আলাদা ব্যাপার। হোল্ড ব্যাক করছে এখানে কিছু নেগেটিভিটি ওনার লাইফে আছে, ঠিক আছে। ডার্ক এনার্জি দেখতে পাচ্ছি, গ্রিন ডার্ক। গ্রোথ জানে যে আপনার সঙ্গে থাকলে ওনার গ্রোথ হবে, বাট নিজের কিছু ডার্ক সাইড উনি নিজে ভালোভাবে জানেন, বা ওনার ঘরের সাইড বা কিছু জিনিস সাইড উনি নিজের ভালোভাবে জানেন। তো সেই কারণে হতে পারে ওনার মনে হচ্ছে যে এখানে অ্যাডজাস্টমেন্ট হবে কি না, ভালো হবে কি না, ঠিক আছে, এই জিনিসগুলো ম্যাটার করছে। 6 অফ পেন্টিকাল, এখানে অ্যাকচুয়ালি এজের ডিফারেন্স আছে, প্লাস হচ্ছে যেভাবে আপনি ওনাকে নিজের করে নিয়েছেন ওটা উনি ভালোভাবেই জানেন। আপনি ওনাকে সব, ওনার পরিবার, ওনার সমস্ত কিছুর খেয়াল, উনি কি করছেন না করছেন সমস্ত কিছু উনি সেভাবে আপনাকে দিতে পারেননি। উনি আপনার কাছে বাচ্চা, ঠিক আছে, বয়সেও ছোট হতে পারে বা এনার্জেটিকও হতে পারে যে খুব ছোট। তো নিজেকে মাঝে মাঝে ছোট করে, ছোট করে ভাবে যে আমি তো সেরকম কিছু দিতে পারলাম না, তো আমি ওকে কমিটমেন্ট দিলে কি খাক দিতে পারবো আদেও। তো সেই জিনিসগুলো, নিজের ক্যাপাসিটি জিনিসগুলো ওনার ম্যাটার করছে। কুইন অফ কাপ, এখানে অনেকে ম্যারিড, এক্সট্রা ম্যারিটালে হতে পারে। আপনি একজন আছেন, একজন কুইন অফ কাপ আছে। দেখুন এখানে অনেকে এক্সট্রা ম্যারিটালের কিছু জিনিস এখানে আসছে, বলে দিই। হতে পারে ওনার বিয়ে করা বউ, আর আপনি যা বিয়ে করা বউ যে স্টেবিলিটি দিচ্ছে, ঘর বাড়ি দিচ্ছে, টাকা পয়সা, বিজনেস কিছু দিচ্ছে, যেদিকে আপনি আছেন লাভ, ভালোবাসা। তো জাগালিং উনি করছেন, কিন্তু অনেকের ক্ষেত্রে, সবাইকার মেসেজ নয়, কিছু পার্সনের মেসেজ হতে পারে। আপনাকেও দেখছে, ওনাকেও দেখছে, ওনার সঙ্গে অনেক দিনের সম্পর্ক, ওনাকেও ছাড়তে পারছে না, আবার আপনার সঙ্গে ইমোশনাল কানেক্টেড এত যে আপনাকেও ছাড়তে পারছে না। ডেভিল এনার্জি, একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন বেশি, কোথাও না কোথাও কেউ যেন নাচাচ্ছে, মানে কার্মিক একটা এনার্জি এখানে খুব বেশি এই রিলেশনটাতে ক্রিয়েট হচ্ছে, কার্মিক এনার্জি, ঠিক আছে। নাইট অফ কাপ, আপনার পার্টনার আপনাকে ভালো তো বাসে, উনি নিজেও ফিল করছে যে আমি একে ভালোবাসি, প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, বাট ভালোবাসাটা ইমোশনাল লেভেলের। আমি কি ওকে দিতে পারবো প্র্যাকটিক্যাল লেভেলে যেটা ও চাইছে, মানে আপনি যদি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ চাইছেন, কারণ এখানে ইমোশনাল জিনিসটা খুব বেশি, খুব ডিপলি আপনার সঙ্গে অ্যাটাচ আছে, খুব ডিপলি আপনাকে উনি মানে ভালোবাসেন, ছাড়তে চান না। বাট যদি বলি 3D লাইফে শুধু ভালোবাসা দিয়ে তো হবে না, সেটার তো একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, তবে গিয়ে ব্যালেন্স হবে। আমি যদি বলি ভালোবাসি আমি তোমাকে, আমি কিছু করলাম না, আমি কোনো প্র্যাকটিক্যাল কোনো অ্যাকশন নিচ্ছি না, সে ভালোবাসাটা সত্যি কথা বলতে আজকালকার যুগে কোনো দাম নেই, তাই না। যতই সে ভালোবাসা হোক, যত কিছুই হোক, ইমোশনাল সুখ 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন, 1 বছর 2 বছর 4 বছর 10 বছর, তারপর কি। তো এইটা হচ্ছে আপনার পার্টনারের মানে এখন ইমোশনাল ড্রাইভ করছে আপনার প্রতি। উনি অ্যাকচুয়ালি আপনাকে তো নিজের কাছে রাখতে চান, ধরে রাখতে চান, বাট কি হচ্ছে না এখানে, উনি না নিজের ফিউচারটা বুঝতে পারছে না, মানে উনি নিজের সম্বন্ধে উনি জানেন না যে ওনার লাইফে কি হতে চলেছে, কি হবে, ঠিক আছে, কি হতে পারে। ওনার কিছু সম্বল হতে পারে, আর্থিক সম্বল নিয়ে উনি বসে আছেন, বাট আর্থিক ওইটুকু সম্বল নিয়ে হতে পারে আপনাকে উনি খুশি করতে পারবেন না। তো ভালোবাসা নিজের মধ্যেই আছে, বারবার দেখাচ্ছে এখানে ইমোশনাল আপনার সঙ্গে আছে, আপনার সঙ্গে বেশ জড়ি, কিং অফ কাপ, কুইন অফ কাপ, আপনার সঙ্গে সব কিছু ম্যাচ করে।
বাট তা সত্ত্বেও কিন্তু উনি রিলেশনটাকে সেইভাবে ক্যারি করতে পারছেন না, বা সেইভাবে রিলেশনটার উপর অ্যাফোর্ড করতে পারছেন না। এইসব কাপ আবার নিউ বিগিনিং করতে চায় আপনার সঙ্গে। 9 অফ কাপ আপনার প্রতি একটা আলাদা লেভেলের ওনার যেটা দেখতে পাচ্ছি ডিজায়ার আছে। এই ডিজায়ারটা ওনার ডিপ ডিজায়ার, আর উনি চাইছেন যে আপনি ওনার লাইফে থাকুন এই মুহূর্তে, উনি মানে আপনি ওনাকে না ছাড়েন। ওকে, তো এই জিনিসগুলো ওনার মধ্যে খুব বেশি চলছে। জাস্টিস, 10 অফ কাপ, জাস্টিস তো দিতে চায়, জাস্টিস দিতে চায় আপনাকে। অ্যান্ড আপনাকে 10 অফ কাপের যে আনন্দটা, যে একটা হ্যাপিনেস, সেটাও দিতে চায়। বাট জাস্টিসের যে জিনিসটা সেটা হচ্ছে যে ওনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। আপনার পার্টনার ডিসিপ্লিন বা কন্টিনিউ যে একটা হয় না, কন্টিনিউ রিলেশনশিপে অ্যাফোর্ড করা, সেটা করে না। এই জন্য রিলেশনটা মানে একটু এদিক ওদিক করে। তো এখানে নেক্সট মুভ দেখবো আমরা, কি করতে পারে রিলেশনের নেক্সট মুভ কি আসতে চলেছে। ওকে, চ্যারিয়েট, পেজ অফ সোর্স আপনাকে স্পাই করবে। চ্যারিয়েট, ডেথের কার্ড এসছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি যে একটা ট্রান্সফরমেশন তো হবে। ডেথ মানে কি? ডেথ মানে শেষ হয়ে যাওয়া না, ডেথ মানে অনেক সময় শেষ হয়ে যাওয়া, অনেক সময় শেষ হয়ে যাওয়া। যদি খুব টক্সিক কানেকশন হয়, খুব বেশি পেন পাচ্ছেন, আপনার গ্রোথের বদলে খুব ডাউনে, আপনি ডাউনফল হচ্ছে আপনার, আপনি এই রিলেশনটাতে মানে খুব কষ্ট পাচ্ছেন, দিনে দিনে একদম মানে নিজেকে হারিয়ে ফেলছেন, তাহলে ডিভাইন হয়তো এটা শেষ করে দিবে। কিছু কিছু মানুষের জন্য মেসেজ, না হলে এখানে আপনার পার্টনারের ট্রান্সফরমেশন হবে। ট্রান্সফরমেশন ইন দ্য সেন্স হচ্ছে ওনাকে ওনার কর্মফল প্লাস হচ্ছে ওনাকে ওনার বিহেভিয়ার প্যাটার্ন এগুলো চেঞ্জ করতে হবে, তবে গিয়ে কিছু হবে। তো এখানে ডেথ কার্ড অনেকের 50% মানুষের জন্য ভালো, 50% মানুষের জন্য চলে গেলেও ভালো, কারণ আপনি ফ্রি হয়ে যাচ্ছেন। ফ্রি হয়ে গেলে কি হবে, আপনি নিজেকে পাচ্ছেন, সেকেন্ড হচ্ছে আপনি অন্য কাউকেও অ্যাপ্রোচ করতে পারবেন। বাট এই পার্টনার আপনার লাইফে থাকলে আপনি না অন্য কাউকে অ্যাপ্রোচ করতে পারছেন, না করতে পারছেন। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, তো ডেথ কার্ড দুদিকেই ভালো। বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি ডেথের পরেও আপনার পার্টনার কিন্তু ফিরে আসার চান্সেস আছে। ওকে, সম্পর্কটা একটা সেপারেশনের জন্য যেতে পারে, তারপরে ফিরে আসার জন্য আছে, কারণ এখানে আপনাকে স্ট্রং হেলদি বাউন্ডারি যদি আপনি রাখেন, তাহলে প্যাটার্নটাকে রিলিজ হবে, নাহলে প্যাটার্নটা সেম প্যাটার্নই আবার এগেন হবে। তো এটাই ছিল আপনাদের মিনি রিডিং আজকের জন্য। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ভালো থাকবেন।